আজকে সারাদিন ডে অফ নিয়ে আসছি। আজকে যদি সারাদিন কাজ করতাম $250 স্যালারি পাইতাম। এতগুলো মানুষ এত কষ্ট করে আসছে, পয়সা, সময়, টাকা সমস্ত কিছু, মানে 34,000 মানুষের 33,000 হচ্ছে বাংলাদেশি এখানে। অথচ আমাদেরকে আজকে যে 6টা ঘন্টা মানুষ এখানে সময় দিল, মানে টোটালি ওয়েস্ট করছে। অনেকের কথাই আসলে শুনছিলেন, আমেরিকায় বাংলাদেশের খেলা দেখার সুযোগ তারা হয়তো কখনো পাবেন এমনটা ভাবেনি। এরপরও যখন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ নিউ ইয়র্কে হয়েছে, ডালাসে হয়েছে, আমরা দেখেছি পুরো মাঠ ভর্তি ছিল। নিউ ইয়র্কের কথাই যদি শুধু বলি, 22,500 দর্শক মাঠে বসে খেলাটা উপভোগ করেছে। সেখানে 22,000 দর্শকই কিন্তু বাংলাদেশি ছিল, এবং তারা বলছিলেন অনেক টাকা পয়সা খরচ করে তাদের কাজ দূরে সরিয়ে তারা এই ম্যাচটা দেখতে এসেছিলেন, এবং যেই ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলেছে তারা এক্সপেক্ট করেছিলেন যে ম্যাচটা বাংলাদেশ জিতবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এখন কথা হচ্ছে, আমরা বাংলাদেশে হরহামেশাই খেলা দেখি, সেটা মিরপুরে হোক, সেটা চট্টগ্রামে হোক, সেটা সিলেটে হোক। এই যে আমেরিকায় একটা খেলা দেখতে একজন দর্শক আসেন, তার আসলে কত টাকা খরচ হয়েছে? অনেকে তো বলছিলেন যে অনেক টাকা খরচ হয়েছে। কত টাকা আসলে খরচ হয়েছে? একজন তো বলছিলেন যে $250 তিনি যদি আজকে কাজ করতেন, তিনি ইনকাম করতে পারতেন। $250 মানে বাংলাদেশি টাকায় কত টাকা? 30,000 টাকা। মানে তিনি সেই 30,000 টাকা সরিয়ে রেখে খেলাটা দেখতে এসছেন। টিকিটের প্রাইস কত ছিল? আপনি যদি খেলা শুরুর ঠিক আগ মুহূর্তেও টিকিট কিনেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে, সেটা $70 ছিল, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1010 টাকার মতো। ওই 30,000-এর সাথে 10,000 টাকা আপনি যোগ করে নিন, 40,000 টাকা। আপনি যখন সারাদিন মাঠে বসে একটা খেলা দেখবেন, আপনি ট্যাক্সি নিয়ে আসবেন বা ট্রামে করে আসুন বা বাসে করে আসুন, সেখানে একটা খরচ আছে, যাতায়াতের খরচ আছে। এছাড়াও পুরো সময়টায় আপনাকে বিভিন্ন ধরনের খাদ্য খেতে হবে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে হবে, সেটার পেছনে খরচ আছে। সব মিলিয়ে একটা খেলা দেখার পেছনে একজন আমেরিকান প্রবাসী বাংলাদেশির কমপক্ষে 50,000 টাকা খরচ হয়েছে। সেটা শুধুমাত্র কারা করতে পেরেছেন? এখানে যারা হরহামেশা কাজ করেন, যারা ডেইলি বেসিসে কাজ করেন, তারাই কিন্তু আসলে মাঠে উপস্থিত হতে পেরেছেন। যারা শুধুমাত্র প্রতিদিনের উপর ভিত্তি করে কাজ করেন, তারাই কিন্তু বেশিরভাগ খেলা দেখতে পেরেছেন। যারা ওই যে উইকলি কাজ করেন বা যারা মান্থলি কাজ করেন, যারা ইয়ারলি কাজ করেন, তাদের অনেকেই হয়তো ছুটি মেলাতে পারেনি। আমি অনেকের সাথে কথা বলেছি যাদের কাছে টিকিট ছিল কিন্তু ছুটি পাননি। কিন্তু যারা ডেইলি বেসিসে কাজ করেন বা যারা উবার চালান, ট্যাক্সি চালান, তারা নিজেদের কাজটাকে সরিয়ে রেখে মাঠে এসেছিলেন। প্রায় সব মিলিয়ে $500 মতো তাদের খরচ হয়েছে। সেটা টিকিটের প্রাইসের পিছনে বলুন, তারা যদি কাজ করতেন সেই প্রাইজের কথা যদি বলুন, সব মিলিয়ে প্রায় 50,000 টাকা খরচ করে তারা খেলাটা দেখেছেন। সে কারণেই আসলে এই রাগ, এই ক্ষোভ, এটা তারা দেখাতেই পারেন। কারণ তারা নিশ্চিতভাবেই জানেন না এরপরে কবে আবার বাংলাদেশ দল আমেরিকায় আসবে, কবে আমেরিকার মাটিতে বসে তারা বাংলাদেশের একটা জয় উদযাপন করতে পারবেন। এতটা কাছে বাংলাদেশ ছিল। তীরে এসে তৈ ডোবার গল্পটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বহু পুরনো। এবং যখন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, যাদের সাথে আপনি 8 ম্যাচে কখনোই জেতেননি, এবং নবম ম্যাচে এসে সেই জয়ের খুব কাছাকাছি আপনি ছিলেন, সে কারণে আসলে তারা এক্সপেক্ট করেছিলেন এই ম্যাচটা তারা জিতবেন। যেই টাকা পয়সা খরচ করে তারা মাঠে এসেছিলেন, সেটা 16 আনা উসুল হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.